আমাদের দেশটা কিন্তু ভীষণ রকম সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ আর প্রকৃতির আশীর্বাদ পুষ্ট একটা দেশ। ফর এক্সাম্পল, আপনি ফল খাচ্ছেন, ফল খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছেন, ফল খাওয়া শেষে এর যে আটি বা বীজ আপনি মাটিতে ফেলে চলে গেলেন, আপনার মনেও নেই। ওই বীজ বা আটি এই দেশে যে মাটিতে পড়বে, নিশ্চিত থাকুন সেখানে ছোট বা বড় গাছ তৈরি হবে। মাটির এই যে কোয়ালিটি, বাংলাদেশ বাদে পৃথিবীর অন্যান্য দেশে পাওয়াটা কিন্তু খুবই বিরল। সুতরাং আপনি নিজেকে ভাগ্যবান মনেই করতে পারেন যে আপনি একজন বাংলাদেশী। কিন্তু মুশকিল হলো, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বিচিত্র অপদার্থ আছে, সেই অপদার্থের মধ্য থেকে বাছাই করে সবচেয়ে এক্সেল এবং ডাবল এক্সেল সাইজের অপদার্থগুলো যুগ যুগ ধরে এই বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে। ফলে আপনার এই দেশে যে পরিমাণ অপদার্থ শান্তিপূর্ণভাবে সহাবস্থানে আছে, সেটা অনেক দেশেই নেই। সবচেয়ে লক্ষণীয় বিষয়, প্রত্যেকটি অপদার্থ হাইলি কনফিডেন্ট, অতি আত্মবিশ্বাসী। এখন বেকুব যখন আত্মবিশ্বাসী হয়, ব্যাপারটা কি দাঁড়ায় সেটা তো জানেনই। আপনি যদি ফিল করেন যে আপনি অপদার্থের তালিকায় নেই, তাহলে নিশ্চিত থাকুন আপনি একজন ভাগ্যবান মানুষ। আর ভাগ্যবান মানুষের শক্তিটাকে দ্বিগুণ করতে হয়। কিভাবে সেটা হয়? নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করে। কেউ যদি এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করে, ভাইয়া বা আপা, দেশটা কোথায় যাচ্ছে, আপনি তাদেরকে প্রথম সুযোগে বলবেন, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে। কখনোই বিতর্কে যাবেন না। কারণ নিজের মেধাকে বিতর্কে জেতার জন্য না, বিতর্ক এড়ানোর জন্য প্রয়োগ করুন। এবং বিশ্বাস করুন, এই দেশের এই ভূখণ্ডের যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে ঘুরে দাঁড়ানোর ইতিহাস। সাধকদের জায়গা তো, এখানে কখনোই নেগেটিভ এনার্জি টেকে না। যতবার এই দেশের উপরে নেগেটিভ এনার্জি এসছে, কিভাবে কিভাবে যেন ভাইব্রেশন দিয়ে দেশটা ঘুরে দাঁড়িয়েছে। এবং যখন ঘুরে দাঁড়ায়, তখন মোটামুটিভাবে শখানেক বছর খুব আরামে মানুষ থাকে। সুতরাং এখন যেটা চলছে আপনার আশপাশে, সব কিছুকে একটা সার্কাস হিসেবে ধরে নেন এবং সার্কাস হিসেবে ধরে নিয়ে আপনি উপভোগ করতে থাকুন। যে সময়টা আপনি এখন পার করছেন, নিশ্চিত থাকুন আগামী 200 বছরও এই মোমেন্ট ফিরে পাবেন না। কাজেই যা হচ্ছে উপভোগ করতে থাকুন এবং অবশ্যই রাজনৈতিক আলাপ এবং বিতর্ক থেকে যতটা পারা যায় এড়িয়ে চলুন। উপভোগ করুন সময়টা। মাথায় রাখুন, আপনার দেশ সব সময় কাম ব্যাক করবে, করছে, করে এসেছে।